মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হয়েছে তো অনেক দিন আগে এবং অন্যতম লিখিত সংবিধানের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সংবিধান। এই সংবিধান সংশোধনটা কিভাবে হয়? এটা খুব জটিল। এ পর্যন্ত জটিলতার কারণে মোট 27 বার এটা সংবিধানটা সংশোধন হয়েছে। প্রথমে হলো যে আমরা 54 বছরে 17 বার, তারা প্রায় 250 বছরে 27 বার। এটা তারা 2/3 ভোটে একটা বিল যখন কেউ উত্থাপন করতেছে, বিল পাশের পদ্ধতিও খুব মজাদার। এনিওয়ে, সংবিধান সংসদের জন্য 2 হাউসের 2/3 মেজরিটিতে এটা পাশ করতে হয়। পাশ হলেই বিলটা কার্যকর হবে না। প্রথম তো একটা খসড়া, তারপরে বিলের যে পদ্ধতিগুলো আছে, ডিবেট অমুক তমুক সবই হয়ে গেল, ভোটাভুটি হলো 2 জায়গায়, মেজরিটি এখানে কাজ হবে না। 2/3 হাউসেরও 2/3, সিনেটেরও 2/3 বিল পাসের ক্ষেত্রে, এই কনস্টিটিউশন সংশোধনের ক্ষেত্রে 2/3 ভোটাররা যখন মানে কংগ্রেসম্যানরা ভোট দিয়ে দিলেন, তারপরে এটা কার্যকর করার জন্য 50টা রাজ্যে যাবে। 50টা রাজ্যের যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের 3/4 এটাকে আবার ক্লিয়ার করতে হবে। 4 ভাগের 3 বার। 2/3 তো পাস হলো। রাজ্যগুলোর 50টা রাজ্যের 50টা পার্লামেন্টের 3/4, তার মানে 37.5 38টা পার্লামেন্ট যদি এটাকে পাস করে দেয়, তাহলে এটা কার্যকর করা হবে। এটাকে বলা হয় রেটিফাই করা। এটা প্রথমে কংগ্রেসের 2/3 উভয় সেশনে এটা পাস হবে, দেন আবার রাজ্যগুলোতে 50টা রাজ্যে পাঠানো। ওই 50টা রাজ্যের মধ্যে আবার 3/4 এটা সমর্থন করতে হবে। এটাকে রেটিফাই বলে। তারপরে এটা কার্যকর। অনেক জটিল, বেশ জটিল। জটিলতার কারণে তো এত দ্রুত সবকিছু চাইলেই পারা যায় না। আমেরিকান সিস্টেম বেশ জটিল বটে। আচ্ছা আচ্ছা।